উদযাপন কমিটির পক্ষ থেকে সম্মাননা দিল, যার যোগ্য আমি নয়, তারপরেও আমি সম্মাননা পেয়েছি। তাদের রাতুল চরণে প্রণাম নিবেদন করছি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এই এলাকার কৃতি সন্তান ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বাবু তফর নন্দী। প্রধান অতিথি হিসেবে সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন যিনি বাবু পুলক চৌধুরী। একটু আগে যিনি মঞ্চ কাঁপিয়ে আপনাদের হৃদয়ে নাচন ধরিয়ে দিয়ে যিনি আসন অলঙ্কিত করে এখান থেকে বিদায় নিয়ে মঞ্চ আলোকিত করে বসে আছেন, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবু পলাশ কান্তিনাথ রনি। উপস্থিত আছেন আমাদের কেউচিয়ার অভিভাবক, যাকে বলি কেউচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, অসাম্প্রদায়িক চেতনার সাদা মনের মানুষ, যাকে সনাতনীরা যেখানে ডাকে সেখানে পাই, অত্যন্ত শ্রদ্ধাভাজন কেউচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার মোহাম্মদ ইউনুস। উপস্থিত আছেন কেউচিয়ার আরেক সনাতনীর রত্ন, কেউচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক প্রিয় সহযোদ্ধা রিপন দাস সুজন। উপস্থিত আছেন সাতকানি উপজেলা গীতা শিক্ষা কমিটির সম্মানিত সভাপতি চন্দন দাস। উপস্থিত আছেন সাধারণ সম্পাদক তন্ময়। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক বাবু সফর নন্দী সহ মঞ্চে আরো অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে আলোকিত করে আছেন আমার মমতাময়ী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী। সবার রাতুল চরণে বুলন্দিতে প্রণাম নিবেদন করছি। আসলে আমি অতি তুচ্ছজন, বলার অনেক কিছু ছিল। এখানে চৈতন্য মহাপ্রভুর কথা এসেছেন, লীলার কথা এসেছেন। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকের দিন 5টা সমন্বয়ে গঠিত। চৈতন্য মহাপ্রভুর জন্মদিন, হোলি, আবার হোলিকা। আমি এখানে হোলিকা সম্পর্কে একটু বলে আমার বক্তব্য শেষ করব, কারণ রাত অনেক হয়েছে। এখানে সৃষ্টির আগে হিরণ্যকশিপুর বড় ভাই হিরণ্যক ছিল, যিনি শ্রী বিষ্ণুর বরাহ অবতার যিনি ছিলেন, তখন তাকে হত্যা করা হয়েছে। এরপর থেকে বিষ্ণুর সাথে হিরণ্যকশিপুর একটি শত্রুতা তৈরি হয়েছে। আমি আজকে ভালো লেগেছে যে বক্তারা একটি ধারাবাহিকভাবে বলেছেন, চন্দন দা এবং রনিদা। এখানে আমি সনাতনী সমাজকে বলবো, যখন আপনারা বক্তা ঠিক করবেন, আমাদের বিষয়বস্তু কি, অনুষ্ঠান কি, সে অনুষ্ঠানের ধারাবাহিকতা রক্ষা করে যেন সনাতনী সমাজের মায়েরা এবং পিতারা যেন কিছু পায়, এখান থেকে যেন কিছু নিয়ে যেতে পারেন, সেরকম আশা করবেন। বক্তাদেরকে আগে কি বিষয়ে আলোচনা হবে সেই আলোচনাটা আপনারা বেঁধে দিবেন। যদি আপনারা বেঁধে দেন তাহলে আপনারা ধারাবাহিকভাবে কিছু শিখতে পারবেন বলে আমার মনে হয়। তো যে কথা বলছিলাম, আমরা যেরকম পাল্টা গানে গেলে আমরা একটা ধারা বেঁধে দিই, আপনাকে এই ধারার মধ্যে যেতে হবে, অমুক অমুক ধারা, এর বাইরে আপনি যেতে পারবেন না। ঠিক পরবর্তী জন যখন বক্তা ঠিক করবেন, আপনারা ধারাগুলো বেঁধে দিবেন, তখন আমরা কিছু ধারাবাহিকভাবে শিখতে পারবেন বলে মনে হয়। তো আমি যে হোলিকার কথা বলেছিলাম, তো এই হিরণ্যকের বড় ভাই ছিল হিরণ্যকশিপু, তার সাথে বরাহ অবতার বিষ্ণুর একটা শত্রুতা ছিল। যখন হিরণ্যককে গ্রহণ হত্যা করা হয়েছে তারপর থেকে, এরপরে আবার অবতার যখন সৃষ্টি হয়েছে, তখন এই যে আবার হিরণ্যকশিপুর গর্ভে এসেছে কে, প্রহ্লাদ মহারাজ। আবার এই প্রহ্লাদ মহারাজ আবার বিষ্ণুভক্ত ছিল। এই বিষ্ণুভক্ত প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু বারে বারে খুন করার, হত্যা করার চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ সেই